নমস্কার, আমি অপরাজিতা ফ্রম রেডিও নিউ টাউন। এই মুহূর্তে নজরুল তীর্থে 29th ফিল্ম ফেস্টিভ্যাল, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় সিনেমাটোগ্রাফার মিস্টার প্রেমেন্দ্র বিকাশ চাকি। স্যার, কেমন লাগছে? আমি তো মনে করি যে যদি মানুষ দেখতে হয় বা মানুষের ভিড় দেখতে হয় তাহলে নন্দনে আসুন, আর যদি সিনেমা দেখতে হয় তাহলে নজরুল তীর্থে আসুন। কারণ নজরুল তীর্থে এখন যে পরিবেশ, সেই পরিবেশটাকে আস্তে আস্তে সেখানেও যাতে মানুষের ভিড় হয়, বা আমার মনে হয় যে আমরা এরপরেও এখানে সেরকমই ভিড় পাবো, সেদিকেই এগিয়ে চলছে। মানে আমাদের কলকাতায় হয়তো দুটো পীঠস্থান হবে, পিঠোপিঠি, একটা নন্দন এবং আরেকটা নজরুল তীর্থ। কারণ এখানকার পরিবেশ এবং এখানে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাতে কিন্তু সিনেমা প্রেমীদের পক্ষে কোথাও তারা মানে কোথাও গিয়ে তাদের খামতি হওয়ার কথা নয়। এবং যেহেতু এক্সিবিশনটাও হচ্ছে এখানে, দেবানন্দের এক্সিবিশন হচ্ছে কিন্তু মৃণাল সেনেরটা হচ্ছে না। হয়তো বলতে পারেন যে মৃণাল সেন কেন হচ্ছে না, কারণ মৃণাল সেনের এক্সিবিশন হতে গেলে পরে কিন্তু সেখানে মৃণালবাবুর ব্যবহার করা কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো তো ডুপ্লিকেট এখানে আনা সম্ভব নয়। সুতরাং সেটা এক জায়গায় হচ্ছে, কিন্তু যেটা আমাদের অন্য এক্সিবিশন মানে দেবানন্দের এক্সিবিশন সেটা তো হচ্ছে। এবং কম্পিটিটিভ সেকশানে যত ভালো ভালো মানে যা ছবি নন্দনে চলছে সে একই ছবি কিন্তু আমরা নজরুল তীর্থেতেও দেখতে পাচ্ছি। মানে দর্শকরা এখানে কোনোভাবে বঞ্চিত হবেন না। আর 2023-তে নতুন কি পাচ্ছি ওনার কাছ থেকে? না, আমি তো এখন সিনেমাটোগ্রাফি খুবই কম করছি আমি তো, কিন্তু এবছরে যে থিম সংটা রয়েছে, যে সংটি ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটি লিখেছেন শ্রীজাত, এতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, কণ্ঠে অরিজিৎ সিং, এবং এটা আমার ওপর দায়িত্ব পড়েছিল এই ছবিটিকে ভিজুয়ালাইজ করার, মানে এই গানটিকে, সেটা আমি করেছি। এবং সেটি সাথে গতকাল সলমান খান এবং অনিলজি সকলেই বেশ সুন্দর তাল দিয়েছেন। হ্যাঁ, এটা একটা উপরি পাওনা, এবং আমার শুধু একলা আমার পাওনা তো নয়, যেহেতু সেটা মঞ্চে হয়েছে সুতরাং আমার মনে হয় আপামর বাঙালি দর্শকদের এটা পাওনা, এটা তারা পেয়েছেন একদমই। আর প্রেমেন্দ্র বিকাশ চাকি নামটা গুগলে সার্চ করলে কিন্তু আমরা পাকা দেখাটা পাই, তো সেই ব্যাপারে আপনার একটুখানি মতামত বা সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। পাকা দেখা শুধু নয়, আমার ছবি যেগুলো রয়েছে, লাস্ট ছবি হলো আমার যেটি রিলিজ হয়েছে, লাস্ট ছবি এখনও পর্যন্ত লাভ ম্যারেজ, আমার ছবিগুলোই ওরকম হয়। মানে আমাকে আমার অনেক বন্ধুবান্ধবী বলে যে ফেস্টিভ্যালে এত আঁতলামো করে বেড়াস, আর ছবিগুলোর নাম কেন পাকা দেখা, লাভ ম্যারেজ, হানিমুন এগুলো হয়? আসলে রোমান্টিক না, আমার মনে হয় যে সিনেমার শুরুতেও এরকমই নামগুলো ছিল সেখানে, সুতরাং আমি ওরকমই রাখি। কিন্তু ছবি দেখলে বা যারা দর্শক তারা দেখে সে ছবিটা বিচার করবেন আমি কতটা কি জানি বা না জানি। হ্যাঁ, আমার এটা হয়তো থাকবে, বেশ কিছুদিন থাকবে, একটা থাকে না। আর মানে ইন ফিউচার চমকটা কি থাকছে আপনার তরফ থেকে? ফেস্টিভ্যালটা শেষ হোক, তারপর আবার চমকের জন্য তৈরি হচ্ছে। কারণ এখন তো নিজেই প্রতিক্ষণে, যেহেতু টেকনিক্যাল কমিটিতে ভীষণভাবে রয়েছি, সুতরাং প্রতি ক্ষণে আমি চমকে উঠছি টেকনোলজির দাপটে। সুতরাং এটাকে শেষ হোক, তারপর আমি অন্যকে চমকাবো। একালের সিনেমা এবং সেকালের সিনেমা, দেখুন সেকালের সিনেমা বলতে তো ফ্যাশন যেমন ঘুরে ফিরে আসে, আমরা কিন্তু সিনেমাকেও সেভাবেই দেখছি যে কন্টেন্ট ঘুরে ফিরেই আসে। হ্যাঁ, কারণ আজকে সারা পৃথিবীর ছবি যখন দেখা যায় তখন দেখা যায় যে সারা পৃথিবীতে এখন গল্প ভীষণ কমে গেছে। হ্যাঁ, এখন প্রকৃত ঘটনাগুলোকেই তুলে ধরা হচ্ছে, মানে ডকুমেন্টেশন। হ্যাঁ, মানে আমাদের যেটা অবজারভেশন অ্যান্ড ডকুমেন্টেশন হচ্ছে, কিন্তু যেটা ছিল আমাদের যে আমরা একটা কাল্পনিক জগতে নিয়ে যাওয়া যে ম্যাজিক ছিল সিনেমার, সেই গল্পের ম্যাজিক কিন্তু এখন সারা পৃথিবীতে গল্পের ভাঁটা চলছে।
গল্পের বড্ড অভাব, কন্টেন্টের বড্ড অভাব। কন্টেন্ট তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে থেকে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটাই সিনেমার পর্দায় আসছে এখন। আর স্যার, রেডিও নিউ টাউনের দর্শক বন্ধুদের জন্য বা শ্রোতা বন্ধুদের জন্য একটু যদি কিছু বলেন। আমি রেডিও নিউ টাউনের প্রতিটি শ্রোতা বন্ধুকে বলবো যে উৎসবে মেতে উঠুন। দুর্গোৎসব গিয়েছে, আমাদের ফিল্ম উৎসব শুরু হয়েছে, সুতরাং শীতের আমেজে বাইরে বেশি না ঘুরে একদম হলে চলে আসুন এবং প্রতিটি ছবি আপনাদের নতুন নতুন করে উত্তেজনা দেবে, নতুন করে ভাবতে শেখাবে। ধন্যবাদ। নজরুল তীর্থে এই মুহূর্তে চলছে চলচ্চিত্র উৎসব। সকলে আসুন, একসাথে পরিবার পরিজনের সাথে দেখে যান।